হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মডেল অক্সিলারি নিয়ে, যেটি স্পোকেন ইংলিশে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। আমরা জানি যে ইংলিশ গ্রামার অনুযায়ী টোটাল 11টি মডেল অক্সিলারি ভার্ব আছে। কটি মডেল অক্সিলারি ভার্ব আছে? 11টি মডেল অক্সিলারি ভার্ব আছে। And first model auxiliary is a can, and can is used to express present ability, অর্থাৎ বর্তমানকালের অ্যাবিলিটি অর্থাৎ ক্ষমতাকে প্রকাশ করার ক্ষেত্রে আমরা মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ক্যানকে ব্যবহার করে থাকি। কাকে ব্যবহার করে থাকি? ক্যানকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি দ্রুত দৌড়াতে পারি, দেখো পারি, এটা কি? এটা আমার প্রেজেন্টের অ্যাবিলিটি, এটা আমার বর্তমানকালের ক্ষমতা। তো এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা ট্রান্সলেট করতে চাইবো তখন আমরা মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব? ক্যান। তাহলে আমরা কি বলবো? আই ক্যান রান ফাস্ট। কি বলবো? আই ক্যান রান ফাস্ট। তার মানে কি? আমি দ্রুত দৌড়াতে পারি। নেক্সট, স্ট্রাকচার। আমরা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার হিসেবে ফলো করব সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস ক্যান নট বা কান্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। নেক্সট, আমি করতে পারি, এটা কি? এটা আমার প্রেজেন্টের অ্যাবিলিটি, আমার বর্তমানকালের ক্ষমতা। দেখো এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা ট্রান্সলেট করব তখন আমরা মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব? ক্যানকে ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে কি লিখব? সাবজেক্ট। এখানে সাবজেক্টকে আমি, তাহলে কি লিখব? আই। তারপর আমরা মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব? ক্যান। তারপর করতে, দেখো করাকে ইংরেজিতে কি বলা হয়? ডু। তাহলে কি বলবো? আই ক্যান ডু। কি বলবো? আই ক্যান ডু। তার মানে কি? আমি করতে পারি। নেক্সট, তুমি এখানে ঘুমোতে পারো, দেখো ঘুমানোকে ইংরেজিতে কি বলা হয়? স্লিপ। SLEEP, স্লিপ। তাহলে কি বলবো? ইউ ক্যান স্লিপ হেয়ার। কি বলবো? ইউ ক্যান স্লিপ হেয়ার। তুমি এখন ভোট দিতে পারো, দেখো পারো, তার জন্য আমরা এখানে মডেল অক্সিলারি হিসেবে কি নিয়ে আসবো? ক্যানকে। তাহলে কি বলবো? ইউ ক্যান ভোট নাও। কি বলবো? ইউ ক্যান ভোট নাও। নেক্সট, তুমি এখানে ঘুমোতে পারো না, দেখো এটা কি? নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এখানে কি নিয়ে আসবো? ক্যান নট বা কান্ট। তাহলে কি বলবো? ইউ ক্যান নট বা কান্ট স্লিপ হেয়ার। কি বলবো? ইউ ক্যান নট বা কান্ট স্লিপ হেয়ার। তার মানে কি? তুমি এখানে ঘুমোতে পারো না। নেক্সট, আমি এটাকে চেষ্টা করতেও পারবো না, দেখো চেষ্টা করাকে ইংরেজিতে কি বলা হয়? এফোর্ট। EFFORT, এফোর্ট। তাহলে কি বলবো? আই ক্যান নট এফোর্ট ইট। কি বলবো? আই ক্যান নট এফোর্ট ইট। তার মানে কি? আমি এটাকে চেষ্টা করতে পারবো না। নেক্সট, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, দেখো এটা কি? এটা ইন্টারোগেটিভ পজিটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ পজিটিভ সেন্টেন্সে আমরা অক্সিলারি ভার্বকে ভার্বের প্রথমে নিয়ে আসি। কি করি? অক্সিলারি ভার্বকে আমরা ভার্বের প্রথমে নিয়ে আসি। তাহলে কি বলবো? ক্যান ইউ হেল্প মি। কি বলবো? ক্যান ইউ হেল্প মি। নেক্সট, তুমি আমাকে বোকা বানাতে পারো না, তাহলে কি বলবো? ইউ কান্ট ফুল মি। কি বলবো? ইউ কান্ট ফুল মি। তার মানে কি? তুমি আমাকে বোকা বানাতে পারো না। আমরা কখনোই ফুলের আগে কোনো এক্সট্রা ভার্বকে নিয়ে আসবো না, কেননা ফুল নিজে একটি ভার্ব। নেক্সট, বাচ্চারা এখানে থাকতে পারে না, দেখো থাকাকে ইংরেজিতে কি বলা হয়? লিভ। কি বলা হয়? লিভ। LIVE, লিভ। তাহলে কি বলবো? চিলড্রেন ক্যান নট লিভ হিয়ার। কি বলবো? চিলড্রেন ক্যান নট লিভ হিয়ার। নেক্সট, তুমি এখানে ধূমপান করতে পারো না, দেখো ধূমপান করাকে ইংরেজিতে কি বলা হয়? স্মোক। কি বলা হয়? স্মোক। SMOK, স্মোক। তাহলে কি বলবো? ইউ কান্ট স্মোক হেয়ার। কি বলবো? ইউ কান্ট স্মোক হেয়ার। তার মানে কি? তুমি এখানে ধূমপান করতে পারো না। নেক্সট, আমি এটাকে ভাবতেও পারি না, দেখো ভাবা। নেক্সট, তুমি বোকার মতো কথা বলতে পারো না, দেখো বোকাকে ইংরেজিতে কি বলা হয়? ননসেন্স। NON, নন, ACNAC, ননসেন্স। তাহলে কি বলবো? ইউ ক্যান নট টক ননসেন্স। কি বলবো? ইউ ক্যান নট টক ননসেন্স। নেক্সট, তুমি একা বাচ্চাকে রেখে যেতে পারো না, দেখো রাখাকে ইংরেজিতে কি বলা হয়? লিভ। LEAVE, লিভ। তাহলে কি বলবো? ইউ ক্যান নট লিভ। কাকে? বাচ্চাকে, দ্য চাইল্ড। কিভাবে? একাকে। তাহলে কি লিখবো? অ্যালোন। তাহলে কি বলবো? ইউ ক্যান নট লিভ দ্য চাইল্ড অ্যালোন। কি বলবো? ইউ ক্যান নট লিভ দ্য চাইল্ড অ্যালোন। নেক্সট, আমি কি সেখানে যেতে পারি, আমি কি সেখানে যেতে পারি। তাহলে কি বলবো? ক্যান আই গো দেয়ার। কি বলবো? ক্যান আই গো দেয়ার। নেক্সট, তুমি এখানে মিথ্যে কথা বলতে পারো না, তাহলে কি বলবো? ইউ ক্যান নট টক আ লাই হিয়ার। কি বলবো? ইউ ক্যান নট টক আ লাই হিয়ার। নেক্সট, লোকেরা আর কোনোভাবে সহ্য করতে পারে না, দেখো এখানে সাবজেক্টকে
লোকেরা, তাহলে কি লিখবো? পিপল। পারে না, তার জন্য আমরা এখানে কি ব্যবহার করব? ক্যান নট। তাহলে কি বলবো? পিপল ক্যান নট সহ্য করাকে ইংরেজিতে কি বলা হয়? টলারেট। কি বলা হয়? টলারেট। তাহলে কি বলবো? পিপল ক্যান নট টলারেট কোনোভাবেই, কোনোভাবে কি ইংরেজিতে কি বলা হয়? এনিমোর। কি বলা হয়? এনিমোর। তাহলে কি বলবো? পিপল ক্যান নট টলারেট এনিমোর। কি বলবো? পিপল ক্যান নট টলারেট এনিমোর। তার মানে কি? লোকেরা আর কোনোভাবে সহ্য করতে পারে না। এই পাইপটি ফেটে যেতে পারে। ফাটাকে ইংরেজিতে কি বলা হয়? ব্লাস্ট। BLAST, ব্লাস্ট। তাহলে কি বলবো? দিস পাইপ ক্যান বি ব্লাস্ট। কি বলবো? দিস পাইপ ক্যান বি ব্লাস্ট। নেক্সট, তুমি তোমার জীবনসঙ্গী নির্বাচন করতে পারো। দেখো, জীবনসঙ্গীকে ইংরেজিতে কি বলা হয়? লাইফ পার্টনার। কি বলা হয়? লাইফ পার্টনার। তাহলে কি বলবো? ইউ ক্যান চুজ ইউর লাইফ পার্টনার। কি বলবো? ইউ ক্যান চুজ ইউর লাইফ পার্টনার। নেক্সট, তুমি 18 বছর বয়সে ভোট দিতে পারো। কি বলা হয়েছে? তুমি 18 বছর বয়সে ভোট দিতে পারো। তাহলে কি বলবো? ইউ ক্যান ভোট অ্যাট এজ অফ 18। কি বলবো? ইউ ক্যান ভোট অ্যাট এজ অফ 18। দেখো, এখানে আমরা অ্যাট কেন প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি? কেননা আমরা সেই জায়গায় অ্যাট প্রিপোজিশনকে ইউজ করে থাকি যে জায়গায় কোনো কিছুকে স্পেসিফিকভাবে উল্লেখ করা থাকে। দেখো, এখানে 18 বছর বয়স, এখানে বয়সকে একদম স্পেসিফিকভাবে ইন্ডিকেট করা হয়েছে, তার জন্য আমরা এখানে প্রিপোজিশন হিসাবে অ্যাটকে ইউজ করেছি। নেক্সট, তুমি জোরে গাড়ি চালাতে পারো। তাহলে কি বলবো? ইউ ক্যান ড্রাইভ ফাস্ট। কি বলবো? ইউ ক্যান ড্রাইভ ফাস্ট। দেখো, আমরা প্রায় অনেকে একে ভুল করে বলে থাকি ফাস্টলি, কেননা এখানে ড্রাইভ কি হিসেবে ব্যবহার করা হয়েছে? অ্যাজ এ মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং ফাস্টকে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা প্রায় প্রত্যেকটি অ্যাডভার্বের শেষে কি যুক্ত করেই থাকি? কে যুক্ত করে থাকি। তার জন্য আমরা এখানে ফার্স্টের সাথে ভুল করে কে যুক্ত করে থাকি। বাট রিমেম্বার ওয়ান থিং, ফার্স্টলি বলতে কোনো শব্দ এখন পর্যন্ত কোনো ইংরেজি ডিকশনারিতে খুঁজে পাওয়া যায়নি, তার জন্যে ফার্স্টলি গ্রামাটিক্যালি এরর। তাহলে আমরা কি বলবো? ইউ ক্যান ড্রাইভ ফার্স্ট, কখনোই ফার্স্টলিকে ইউজ করব না। নেক্সট, আমি তার সাথে লড়তে পারি না। তাহলে কি বলবো? আই ক্যান নট ফাইট উইথ হার। কি বলবো? আই ক্যান নট ফাইট উইথ হার। যদি ছেলের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা হিমকে ইউজ করব। তুমি কি চুপচাপ থাকতে পারো না? কি বলা হয়েছে? তুমি কি চুপচাপ থাকতে পারো না? দেখো, চুপ থাকাকে ইংরেজিতে কি বলা হয়? কিপ কোয়াইট। KEEP, কিপ কোয়াইট। QUIT, কোয়াইট। তাহলে কি বলবো? কান্ট ইউ কিপ কোয়াইট। কি বলবো? কান্ট ইউ কিপ কোয়াইট। নেক্সট, তুমি শারীরিক দণ্ড দিতে পারো না। দেখো, শারীরিক দণ্ডকে ইংরেজিতে বলা হয় কর্পোরাল পানিশমেন্ট। কি বলা হয়? কর্পোরাল পানিশমেন্ট। COR, PORAL, কর্পোরাল পানিশমেন্ট। PUNISH, পানিশ, MENT, পানিশমেন্ট। তাহলে কি বলবো? ইউ ক্যান নট গিভ কর্পোরাল পানিশমেন্ট। কি বলবো? ইউ ক্যান নট গিভ কর্পোরাল পানিশমেন্ট। এটা ভেঙে যেতে পারে। দেখো, ভাঙাকে ইংরেজিতে কি বলা হয়? ব্রেক। তাহলে কি বলবো? ইট ক্যান ব্রেক। কি বলবো? ইট ক্যান ব্রেক। নেক্সট, আজ আমি আসতে পারি। কি বলবো? আই ক্যান কাম টুডে। কি বলবো? আই ক্যান কাম টুডে। নেক্সট, আমি এখন বাড়ি থেকে বেরোতে পারবো না। দেখো, বেরোনোকে ইংরেজিতে কি বলা হয়? গো আউট। তাহলে কি বলবো? আই ক্যান নট গো আউট অফ মাই হাউস। কি বলবো? আই ক্যান নট গো আউট অফ মাই হাউস। নেক্সট, আমি দ্রুত লিখতে পারি না। তাহলে কি বলবো? আই ক্যান নট রাইট ফাস্ট। কি বলবো? আই ক্যান নট রাইট ফাস্ট। নেক্সট, আমি তোমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। তাহলে কি বলবো? আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি। কি বলবো? আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি। তার মানে কি? আমি তোমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। নেক্সট, আমরা এই রোগটিকে হালকাভাবে নিতে পারি না। তাহলে আমরা প্রথমে কি করব? আমরাকে ইংরেজিতে কি বলা হয়? উই। পারি না, তার জন্য আমরা এখানে মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব? ক্যান নট। উই ক্যান নট। নেওয়াকে ইংরেজিতে কি বলা হয়? টেক। তারপরে কি বলা হয়েছে? এই রোগটিকে কি বলবো? দিস ডিজিজ। উই ক্যান নট টেক দিস ডিজিজ। হালকাভাবে কি ইংরেজিতে কি বলা হয়? লাইটলি। তাহলে কি বলবো? উই ক্যান নট টেক দিস ডিজিজ লাইটলি। কি বলবো? উই ক্যান নট টেক দিস ডিজিজ লাইটলি। তার মানে কি? আমরা এই রোগটিকে হালকাভাবে নিতে পারি না। নেক্সট, আমি কি এই বাক্সটা তুলতে পারি? তোলাকে ইংরেজিতে কি বলা হয়? লিফট। LIFT, লিফট। তাহলে কি বলবো? ক্যান আই লিফট দিস বক্স। কি বলো? ক্যান আই লিফট দিস বক্স। আমরা শাসন ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলতে পারি না।
দেখো শাসন ব্যবস্থাকে ইংরেজিতে কি বলা হয়? দ্য জুডিশিয়ারি। কি বলা হয়? দ্য জুডিশিয়ারি। তাহলে কি বলবো? উই ক্যান নট সে এগেইনস্ট দ্য জুডিশিয়ারি। কি বলবো? উই ক্যান নট সে এগেইনস্ট দ্য জুডিশিয়ারি। দেখো এখানে আমরা দ্য জুডিশিয়ারি কেন বললাম? দেখো এখানে আমি দ্য জুডিশিয়ারি কেন বললাম? আমাদের সাংবিধানিক অংশ যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এক্সিকিউটিভ, আমরা প্রত্যেকটির সাথে আমরা কি করে থাকি? আর্টিকেল হিসেবে দাকে ইউজ করে থাকি। নেক্সট, আমি কি আইএস হতে পারি? দেখো হওয়াকে ইংরেজিতে কি বলা হয়? বিকাম। BCAME, বিকাম। তাহলে কি বলবো? ক্যান আই বিকাম এ আইএস অফিসার? কি বলবো? ক্যান আই বিকাম এ আইএস অফিসার? তার মানে কি আমি কি আইএস হতে পারি? নেক্সট, আজ আমি তোমাকে সাহায্য করতে পারবো না। কি বলা হয়েছে? আজ আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তাহলে কি বলবো? আই ক্যান নট হেল্প ইউ টুডে। কি বলবো? আই ক্যান নট হেল্প ইউ টুডে। নেক্সট, আমি করোনার কারণে সেখানে যেতে পারবো না। তাহলে কি বলবো? আই ক্যান নট গো দেয়ার। কার জন্য? করোনার জন্য। তাহলে কি বলবো? ডিউ টু কোভিড। তাহলে পুরো সেন্টেন্সকে আমরা কি বলবো? আই ক্যান নট গো দেয়ার ডিউ টু কোভিড। নেক্সট, কি তোমাকে বিশ্বাস করতে পারি? কি বলা হয়েছে? আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? কি বলবো? ক্যান আই ট্রাস্ট ইউ? কি বলবো? ক্যান আই ট্রাস্ট ইউ? নেক্সট, তুমি যা খুশি তা করতে পারো না। তাহলে কি বলবো? ইউ ক্যান নট ডু এনিথিং। যা খুশি তাই। কি বলবো? হোয়াট এভার ইউ ওয়ান্ট। তাহলে পুরো সেন্টেন্সকে কি বলবো? ইউ ক্যান নট ডু এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। নেক্সট, আমি কি বদলা নিতে পারি না? দেখো বদলাকে ইংরেজিতে কি বলা হয়? রেভেঞ্জ। REVENG, রেভেঞ্জ। তাহলে কি বলবো? কান্ট আই টেক রেভেঞ্জ। কি বলবো? কান্ট আই টেক রিভেঞ্জ। তার মানে কি আমি কি বদলা নিতে পারি না? তুমি কি আজ রাতে দেখা করতে আসতে পারো? কি বলা হয়েছে? তুমি কি আজ রাতে দেখা করতে আসতে পারো? দেখো দেখা করতে আসাকে ইংরেজিতে বলা হয় কাম টু মিট। কি বলা হয়? কাম টু মিট। তাহলে কি বলবো? ক্যান ইউ কাম টু মিট টুনাইট? কি বলবো? ক্যান ইউ কাম টু মিট টুনাইট? তার মানে কি তুমি কি আজ রাতে দেখা করতে আসতে পারো? নেক্সট, আমরা জল এবং বাতাস ছাড়া বাঁচতে পারি না। বাঁচতে পারি না অর্থাৎ সার্ভাইভ করতে পারি না। তাহলে আমরা কি বলবো? উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ওয়াটার অ্যান্ড এয়ার। কি বলবো? উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ওয়াটার অ্যান্ড এয়ার। আমরা স্বাস্থ্যবিধিকে অদেখা করতে পারি না। দেখো অদেখাকে ইংরেজিতে কি বলা হয়? ইগনোর। IGNORE, ইগনোর। আর স্বাস্থ্যবিধিকে ইংরেজিতে কি বলা হয়? হাইজিন। তাহলে কি বলবো? উই ক্যান নট ইগনোর হাইজিন। কি বলবো? উই ক্যান নট ইগনোর হাইজিন। নেক্সট, বিশ্ববিদ্যালয়টি এবছর কোনো পরীক্ষা নিতে পারে না। দেখো বিশ্ববিদ্যালয়কে ইংরেজিতে কি বলা হয়? ইউনিভার্সিটি। তাহলে কি বলবো? দ্য ইউনিভার্সিটি। দেখো পরীক্ষা নেওয়াকে ইংরেজিতে বলা হয় কন্ডাক্ট এক্সাম। কি বলা হয়? কন্ডাক্ট এক্সাম। তাহলে কি বলবো? দ্য ইউনিভার্সিটি ক্যান নট কন্ডাক্ট এনি এক্সাম এই বছর, দিস ইয়ার। তাহলে কি বলবো? দ্য ইউনিভার্সিটি ক্যান নট কন্ডাক্ট এনি এক্সাম দিস ইয়ার। আমরা মাস্ক ছাড়া এখানে সেখানে ঘুরে বেড়াতে পারি না। কি বলা হয়েছে? আমরা মাস্ক ছাড়া এখানে সেখানে ঘুরে বেড়াতে পারি না। তাহলে কি বলবো? উই ক্যান নট। দেখো ঘুরে বেড়ানোকে ইংরেজিতে কি বলা হয়? রোম। তাহলে কি বলবো? উই ক্যান নট রোম এখানে সেখানে, হেয়ার অ্যান্ড দেয়ার। তারপর কি বলা হয়েছে? মাস্ক ছাড়া, উইদাউট মাস্ক। তাহলে কি বলবো? উই ক্যান নট রোম হেয়ার অ্যান্ড দেয়ার উইদাউট মাস্ক। তার মানে কি আমরা মাস্ক ছাড়া এখানে সেখানে ঘুরে বেড়াতে পারি না। আমি আমার ভিডিও তোমাকে দিতে পারি না। দেখো ভিডিওকে এগুলো আমরা কি করে থাকি? সেন্ড করে থাকি। তাহলে কি বলবো? আই ক্যান নট সেন্ড মাই ভিডিও টু ইউ। তার মানে কি আমি আমার ভিডিও তোমাকে দিতে পারি না। ফুল ছিঁড়তে পারো না। দেখো ফুল ছেঁড়াকে ইংরেজিতে কি বলা হয়? প্লাগ। PLUCK, প্লাগ। তাহলে কি বলবো? ইউ ক্যান নট প্লাগ দ্য ফ্লাওয়ার। কি বলবো? ইউ ক্যান নট বা কান্ট প্লাগ দ্য ফ্লাওয়ার। নেক্সট, সে কি তার জীবন বাঁচাতে পারে না? কি বলা হয়েছে? সে কি তার জীবন বাঁচাতে পারে না? কি বলবো? ক্যান শি নট সেভ হার লাইফ? কি বলবো? ক্যান শি নট সেভ হার লাইফ? যদি ছেলের ক্ষেত্রে হতো তাহলে কি বলতাম? ক্যান হি নট সেভ হিজ লাইফ? আমি বেশি রাত্রে পড়তে পারি না। দেখো বেশি রাতকে ইংরেজিতে কি বলা হয়? লেট নাইট। তাহলে কি বলবো? আই ক্যান নট স্টাডি লেট নাইট। কি বলবো? আই ক্যান নট স্টাডি লেট নাইট। দেখো এখানে আমি স্টাডি ওয়ার্ডকে কেন ইউজ করেছি? দেখো স্টাডি মানে কি? অধ্যয়ন করা, অর্থাৎ বুঝে পড়াকে বোঝানো হয় স্টাডি। আর রিডিং মানে কি? ব্যাস কিছুকে পড়াকেই বলা হয় রিডিং, তাই না?